মায়াবী চাহনি আর মুখ ভর্তি হাসি দেখে মনে হবে তার বয়সে সবার মতো স্বাভাবিক জীবন কাটাচ্ছে নাজমুল। কিন্তু বাস্তবতা ভিন্ন। ছোটবেলা থেকেই সে মানসিক ভারসাম্যহীন। হারিয়ে যাওয়ার ভয়ে ৩ বছর ধরে তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বাদে গাঙ্গাইল গ্রামের তালেবালির ছোট ছেলে নাজমুল। ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট। মা মারা যান তার বয়স যখন মাত্র ৩ বছর। এরপর বড় ভাই বোনেরা আলাদা সংসার গড়লে বৃদ্ধা দাদি ও বাবার কাছেই আশ্রয় হয় নাজমুলের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অভাব অনটনের সংসারে চিকিৎসা তো দূরের কথা, বাবা ভাড়া ভ্যান চালিয়ে কোনোভাবে ৩ বেলা খাবার জোগাড় করছেন। জন্মের পরে আগে চেষ্টা করছি, কিন্তু কাজ হয় নাই দিকে হানকা বাড়ি দিছি। এখন আর্থিক অবস্থা খারাপ, আরও করাই না। জন্মের তো নির্ণয় এইরকম সাইডা দিলে পরে মনে করেন যে অনেক দূর দূরান্ত জায়গা আনা খুব কষ্ট। সেই জন্য বাইন্দা থুয়া দিয়ে কামাই উজারের একটু চেষ্টা করি। নিয়ে আইনে হাইরা তার নিয়ে মনে করেন যে আত্রে আইয়া হাইরা তার নইয়া খাওয়ান নাওয়ানের ব্যবস্থা করার নাকি এই ঘরে আজকে ২ বছর। শিকলে বাঁধা নাতিকে দেখে কষ্টে বুক ফেটে যায় বয়োবৃদ্ধ দাদির। তবে চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় কিছুই করতে পারছেন না তিনি। মরে গেছে গা, আমি পায়খানা প্রস্রাব করে হাড়ি আন দিয়ে খাওয়াই, কাউ গোসল ধোয়াই। আমারই কষ্ট। এই দেশে দেশে ঘুরে 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 হাতে হাতে আনি। ওরবার হয়েছে আবার গাড়িতে জায়গা হারাই জায়গা পাওয়া যায় না। দেও করে শাস্তি আমি তো করতেছি, তো সবই করতেছি। মারা গেলে এখনকার বাপ আছে। মানবেতর জীবন কাটাচ্ছে বাবা ছেলে। চিকিৎসা তো দূরের কথা, দুবেলা খাবার জোটানোই কঠিন হয়ে পড়েছে এই পরিবারের। ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাবা তালেবালি। যদি কেউ আমার এই আর্থিক অবস্থার জন্য যদি কেউ এগিয়ে আসে, তাহলে একটু আমার একটু সহযোগিতা হইতো, ছেলেটা ভালো যদি হইতো। প্রতিবেশীদেরও আশা, সবার সহযোগিতায় স্বাভাবিক জীবন পাবে বুদ্ধি প্রতিবন্ধী শিশু নাজমুল। সিরকুলতে বাইন্দা বাইন্দা কষ্ট করে করে আঙ্গ লালন পালন করুন নাকি অনেক অভাব। আপনাকে মেলা একটু সহযোগিতা করে যদি পাগলটারে ভালো করে দিহেন, এইটাই আমরা চাই। আর আব্বা তো মনে করুন যে এই পাগলের পাশে কোনো চিকিৎসা করতে পারে না, গরিব মানুষ, মা নাই। দাদিটা আছে, দাদি একটু দেখশন করে। দাদিটা মারা গেলে তার কি উপায় উপায়টা একটু দয়া করে আপনারা সরকার থেকে কিছু অনুদান করলে মনে হয় পাগলটা একটু ভালো গেত। মানে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করা হইলে ওকে সুস্থ করা যেতে পারে। নাজমুলের জীবনের করুণ কাহিনী শুনে তার পরিবারকে সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনাদের মাধ্যমে প্রথমে জানতে পারলাম যে নাজমুল নামে এক ব্যক্তি, তার বয়স 14-15 হবে। তার নিবাস হচ্ছে বাদে গাঙ্গাইল, এটা আমার মধুপুরের আলোকদিয়া ইউনিয়নে। তো জানা ছিল না সে আসলে 3 বছর যাবৎ তার পিতামাতা শিকল দিয়ে বেঁধে রাখছে এবং ইতিমধ্যে সে সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধী ভাতাও পাচ্ছে। যেহেতু পরিবারটা খুবই অসহায় এবং তাদের সহায় সম্বল খুবই কম, আমি উপজেলা হিসাবে চেষ্টা করব যে তাকে কিভাবে দ্রুত সংস্থান করা যায় এবং চিকিৎসার ব্যবস্থা করা যায়। সামর্থ্যবান ব্যক্তিরা সহানুভূতির হাত বাড়িয়ে দিলে হয়তো শিকল মুক্ত হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবে এই কিশোর। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।